বকখালির বুকে খুবই কম খরচে একটি লাক্সুরিয়াস হোটেলে থাকতে চান? তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদেরই জন্য, কারণ কি আজকের আমরা নিয়ে এসেছি বকখালির সবচেয়ে লাক্সুরিয়াস হোটেল অ্যাট অ্যাফোর্ডেবল রেটস। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। এই হলো বকখালির সবচেয়ে পকেট ফ্রেন্ডলি হোটেল, হোটেল রূপসী বাংলা। তো আমি কিন্তু এখন হোটেল রূপসী বাংলার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি রূপসী বাংলার ভেতরে ঢুকবো, ঢুকে ম্যানেজার দাদার সাথে কথা বলবো, এখানকার রুমের কি ব্যবস্থা আছে সেটাও কিন্তু আপনাদের জানাবো। আর যদি আমি কার্ডও পাই সেটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো, বা ডেসক্রিপশন বক্সে কিন্তু এই রূপসী বাংলার নাম্বারটাও কিন্তু থাকবে। তো চলুন এবার হোটেলের ভেতর প্রবেশ করা যাক আর দেখে নেওয়া যাক এখানে কি কি ধরনের রুমস আছে। সবার প্রথমেই বলে দিই, বকখালির অধিকতর হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, তাই আমরা এই স্টেয়ারকেসটি ধরে আমাদের প্রথম রুম দেখতে চলে গেলাম, যেটা কিন্তু আছে হচ্ছে এই হোটেলের ফার্স্ট ফ্লোরে। তো বন্ধুরা, এই হলো রুম নাম্বার 212, মানে 212। এটা হলো এখানের সুপার ডিলাক্স রুম। এই রুমে আপনারা একটি বড় কুইন সাইজ বেড পেয়ে যাচ্ছেন, এর সাথে ফ্যান পাচ্ছেন, মিরর পাচ্ছেন, একটি টেবিল পাচ্ছেন, এছাড়া কিন্তু সোফা পাচ্ছেন। এর সাথেই এসি আর এলসিডি স্ক্রিন তো মাস্ট। এছাড়াও একটি সুন্দর বালকনি পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা কিন্তু সামনের রোড সাইড ভিউ পাবেন। আর এর সাথেই এই রুমের ডাইমেনশন কিন্তু অনেকটাই বড়। আর এছাড়া এখানের ওয়াশরুমে কিন্তু বাথটাব আছে। দেখতে পাচ্ছেন সুপার ডিলাক্স রুমের ওয়াশরুমটা কতটা বড়। এছাড়া এনাদের ওয়ার্ড্রোবে কিন্তু যথেষ্ট লাগেজ স্পেস আছে। চলুন এবার আমাদের নেক্সট রুম মানে রুম নাম্বার 211 দেখে নেওয়া যাক। এটা হলো এনাদের নর্মাল ডিলাক্স রুম। মেন তফাৎটা হলো যে এখানেও কিন্তু এসি আছে, বাট এখানের বালকনির যে ভিউটা সেটা কিন্তু অতটা ভালো নয়। সামনের একটি বিল্ডিং এর জন্য এখানের ব্যালকনি ভিউ কিন্তু ব্লকড। ডিলাক্স আর সুপার ডিলাক্স রুমের তফাৎ হচ্ছে যে এই রুমে কিন্তু ডাইমেনশনটা একটু ছোট, আর এছাড়া এখানের ওয়াশরুমটাও ছোট, প্লাস এখানে কিন্তু কোনো রকম বাথটাব নেই। এরপরে আমরা দেখে নেব রুম নাম্বার 207, যেটা হলো এখানকার সুইট রুম। এই সব রুমই কিন্তু এসি রুম। এছাড়া এই সুইট রুমের ডাইমেনশন কিন্তু অন্য দুটি রুমের থেকে বড়। এছাড়া এখানে দুটি ফ্যান আছে, একটি বিশাল কিং সাইজ বেড আছে। এখানে কিন্তু দুটো বিশাল উইন্ডো আছে, বাট হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ব্যালকনি নেই। আর এর সাথেই এখানে আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এই ওয়াশরুমেও কিন্তু বাথটাব আছে। এছাড়া এই ওয়াশরুমের যে ডাইমেনশন মানে যে সাইজটা সেটা কিন্তু সুপার ডিলাক্স রুমের থেকেও অনেকটাই বড়। চলুন এবার এনাদের বেসিক রুম মানে একটি নন এসি রুমটা আপনাদের দেখিয়ে দেওয়া যাক। এই হলো এখানে নন এসি রুম। সেরকম তফাৎ কিন্তু আপনারা দেখতে পাবেন না অন্য এসি রুমস গুলির থেকে। দি ওনলি মেন ডিফারেন্স লাইজ ইন দি ডাইমেনশনস অফ দি রুম। তো আমি কিন্তু হোটেল রূপসী বাংলায় দাঁড়িয়ে রয়েছি। এটা হলো রূপসী বাংলার রিসেপশন। তো আমি কিন্তু এখন জানবো হোটেল রূপসী বাংলার ম্যানেজারের নাম এবং এখানকার রুম রেন্ট কত সেটা আমি জেনে নেবো। দাদা, আপনার নাম? আমি হোটেল রূপসী বাংলার ম্যানেজার। আমার নাম গৌতম ঠিকাদার। আমাদের এসি নন এসি দুটো আলাদা আছে। আমাদের গ্রাউন্ড ফ্লোর নন এসি, সেকেন্ড ফ্লোর আমাদের এসি। নন এসি আমাদের অ্যাভেলেবেল রেট 750 টাকা। এন্ড উইক কোনো অকেশন আপ ডাউন হতেই থাকে, 900-1100 পর্যন্ত হতেই থাকে। আর সেকেন্ড ফ্লোরে যেটা আমাদের এসি আছে, এসিতে 3টে কোয়ালিটি আছে। অ্যাভেলেবেল আমাদের 1250 টাকা রেট। আর একটা আছে যেটা ডিলাক্স, দুটো কোয়ালিটি আছে, তাতে 1850 আছে, 2100 আছে, 2490 আছে। তো দাদার মুখ থেকে শুনে নেবো, এখানে তো থাকলেই হবে না, খেতেও তো হবে। তো আপনাদের কি কোনো নিজস্ব রেস্টুরেন্ট আছে? আমাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট চেষ্টা করছি, পারছি না। এখানকার বকখালির বেস্ট হোটেল বনশ্রী এসি হোটেল, হয়তো অনেকের পরিচিতি আছে। ওখান থেকে আমরা বিনা চার্জে রুম ডেলিভারি দিয়ে দিই। তো রেস্টুরেন্ট তো নেই, কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। সবই তো জানছি, কিন্তু জানবো এবারে লোকেশনটা কোথায় দাদা? লোকেশনটা প্রপার বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবে? বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটো নিয়েই রূপসী বাংলা বললেই আমার হোটেলে পৌঁছে দেবে। আচ্ছা, লোকেশন শুনলেন, রুম রেন্ট শুনলেন,
এবং খাবারেরও ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস জানা হয়নি যে দাদা যদি এখান থেকে কি কোনো টোটো গাড়ি করে সাইট সিনের ব্যবস্থা করিয়ে দেবেন? সেটা করিয়ে দিই না, তবুও একটা টোটো আমার এখানে থাকে অ্যাভেলেবেল সবসময়, এনি টাইম। তো একা দিয়ে তো সম্ভব হবে না। এবার যে কোনো সময় এখানে টোটো পাওয়া যায়। যদি একান্ত না পেয়ে যায়, আমার কাছে কয়েকটা টোটোর নাম্বার আছে, আমরা যোগাযোগ করিয়ে দিই। এখানে রেটেরও কোনো প্রবলেম নেই, ইউনিয়নের একটা ফিক্সড রেট আছে, কারোর ঠকার কোনো ব্যবস্থা নেই, যে কেউ ঠকে যাবে সেটাও নেই। হ্যাঁ, দাদা কিন্তু ঠিক বলেছে। এখানে একটা চার্ট করা আছে, যে যে জায়গাগুলো আপনারা দেখবেন তার কিন্তু একটা চার্ট রেট আছে। মানে যদি টোটোর ব্যবস্থাও করে দেন, কিন্তু কোনো ঠকবার কিন্তু ভয় নেই, কারণ আমরাও কিন্তু টোটো গাড়ি করেই ঘুরছি। যাই হোক, এখানে আইডি প্রুফ কি লাগবে দাদা? আইডি প্রুফ প্যান কার্ড চলে, কিন্তু প্যান কার্ডটা আমরা অ্যাড্রেস প্রুফটা পাই না বলে প্যান কার্ডটা ছাড়া যে কোনো অ্যাড্রেস প্রুফ করবে। বিশেষ করে আধার কার্ডটা তো চালু আছে সর্বত্রই, তাছাড়া প্যান কার্ডটা ছাড়া যে কোনো আইডি হলেই চলবে। আনম্যারিড কাপল এলে কি তাদের কি থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, তাদের অ্যালাউ আছে, কিন্তু ম্যাচুরিটি চাই, অ্যাডাল্ট চাই। আর সিঙ্গেল পার্সন? না, সিঙ্গেল কোনো অ্যালাউ নেই। ছেলে মেয়ে কোনো সিঙ্গেল অ্যালাউ নেই। দুটো ছেলে একটা মেয়ের অ্যালাউ নেই, দুটো মেয়ে একটা ছেলের অ্যালাউ আছে। পোষ্য অ্যানিমেল কি অ্যালাউ আছে? না। এখানকার ফেসিলিটি কি কি আছে? এখানকার ফেসিলিটি কেবলই খাওয়ার জল, আর যেটা Wi-Fi অ্যাভেলেবেল ব্যবস্থা। সবাইয়ের জন্য আছে ওয়াইফাই, এনি টাইম ফ্রি। আচ্ছা, বাহ, বেশ ভালো। তাহলে সব শেষে আমি জেনে নেবো নাম্বারটা দাদার মুখ থেকে। 9382186490। আরেকটা নাম্বার আছে 7797116237। আরো একটা নাম্বার আছে, যেটা আমি ম্যানেজার বলছি, আমার নিজের নাম্বার 8637018423। এই তিনটেতেই অ্যাভেলেবেল পাবেন, তবে আমারটা এনি টাইম পাবেন, 24 ঘন্টা। দাদার মুখ থেকে নাম্বার শুনলেন, আমরা কার্ডও কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, আর নাম্বারটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে আসুন হোটেল রূপসী বাংলায়। তো আমার মতে কিন্তু এটা বেস্ট হোটেল। সমুদ্র কিন্তু বেশি দূরে নয়, বকখালির সমুদ্র যেটা আপনারা দেখার জন্য এখানে আসবেন সেটা কিন্তু বেশি দূরে নয়, মাত্র 2 মিনিট পায়ে হেঁটে। তো আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আমার মতে বকখালিতে থাকার বেস্ট ঠিকানা হলো হোটেল রূপসী বাংলা। সবার আগে আপডেটস পাওয়ার জন্য আমাদের ইনস্টা এবং ফেসবুক হ্যান্ডেলটি ফলো করে নিও। আর এই রইল হোটেল রূপসী বাংলার কার্ড। সো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।